আজ আমি বানাবো সোয়াবিনের কোফতা। এই রান্নাটা আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো দিনে যে কোনো সময়ে। ভীষণ খেতে ভাল লাগে রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে। সোয়াবিন তো আমরা বানিয়ে খাই, কিন্তু সোয়াবিনের কোফতা অনেকেই বানায় না। একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে মোটামুটি 2 বাটি সোয়াবিনকে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম একটুখানি নুন দিয়ে। তারপর এটাকে 4 থেকে 5 মিনিট ঠান্ডা করে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে ফাইন পেস্ট করে নেব। এটা কোনো জল দেবো না, চিপে মিক্সিতে আমি দিয়ে দেবো। আচ্ছা, অনেক সময় কী হয়, বেশি যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু কোফতাগুলো একদমই ভালো হবে না। এটা মাথায় রাখবেন, কোনো রকমের জল যেন না থাকে। চিপে চিপে আমরা মিক্সিতে দিয়ে এটা ফাইন পেস্ট করে নেব। এদিকে আমি 2খানা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা। আমি এই কোফতা কারির মধ্যে রসুন দেবো না, আপনারা চাইলে কিন্তু রসুন দিতে পারেন। আমি পেঁয়াজ কুচি দেবো। আচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। আচ্ছা, এদিকে কি করব, সোয়াবিন যেটা মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটাকে চিপে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সবগুলো চেপা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত মশলা দেবো। প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ কিচেন কিং মশলা। আপনারা কিচেন কিংয়ের জায়গায় গরম মশলা দিতে পারেন। 1/2 চামচ হলুদ পাউডার, 1/2 চামচের থেকে একটুখানি বেশি নুন, আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। আমি দেবো ধনে পাউডার, দেবো ধনে পাউডার বেশি করে দেবে, 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ জিরে পাউডার। আর দেবো 1 চামচ থেকে কিছু রকম চিনি পাউডার। আমি ঘরেতেই চিনিকে পাউডার বানিয়ে নিয়েছি। আচ্ছা, আর দেবো আমচুর পাউডার। আমি একটু টকটক হলে মানে কোফতাটা ভালো হয়, 1 চামচ মানে আমচুর পাউডার দিলাম। আর দিয়ে দিলাম বেসন, 2 চামচ ভরে বেসন বাইন্ডিংয়ের জন্য। ভালো করে এটাকে মেখে নেব। এটাকে ভালো করে হাত দিয়ে চটকে আমরা মেখে নেব। যদি বেসন দরকার হয় তাহলে একটু বেসন দিতে পারেন, আর নালে যদি বেসন কম থাকে তাহলে 1 চামচ চালের আটাও দিতে পারেন, মানে চাল গুঁড়োও দিতে পারেন। আচ্ছা, এরপর এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা কুচি, 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরা। জিরা দিলে ভাজার সময় খুব ভালো একটা গন্ধ আসে আর হজমে সাহায্য করে। 1/2 চামচ জিরা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কোফতার শেপে আমি এইগুলোকে গোল গোল শেপে নিয়ে নেব। এই কোফতাটা, সোয়াবিনের কোফতাটা বাচ্চাদের ভীষণ ভালো লাগে, আমাদের ঘরের বাচ্চাদের ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে পরোটার সাথে রুটির সাথে সকালবেলা স্কুলে দিতে পারেন এই সোয়াবিনের কোফতা কারি। নিজেরাও দুপুরবেলা ভাত দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব লোভনীয়। একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, আমি কিন্তু এই কোফতাগুলো একটু বড় বড় বানাবো, আপনারা কিন্তু মিডিয়াম সাইজে কিংবা ছোট বানাতে পারেন। আমি অনেকটাই বড় বড় করব। এটা বড় বড় বেশ দেখতে ভাল লাগে, মনে হয় যেন মাংসের বল। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারেন, পেঁয়াজ কুচি, তারপর ধনে পাতা কুচি। আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। আচ্ছা, এবার সবগুলো আমি কোফতা বানিয়ে নেব। ঘ্যাটিতে যাচ্ছে আর কি হচ্ছে, ঘ্যাটিতে যাচ্ছে, আমার তেল যাচ্ছে। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবো। এবার আমি ভেজে নেব কোফতাগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমরা কোফতাগুলোকে ভেজে নেব। আপনারা মানে আমি তো কোফতা বানাচ্ছি সোয়াবিনের, আপনারা এটা ভেজেও ডালের সাথে খেতে পারেন, ওইটা বেশ ভাল লাগে খেতে। দেখুন, আমি এবার চায়ের চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিটে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। অবশ্যই আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা ভীষণ ইজি রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। একঘেয়েমি আমরা সোয়াবিন আলু দিয়ে বানাই কিংবা পেঁয়াজ টেয়াজ দিয়ে বানাই, ওর থেকে একদমই আলাদা। তবে হ্যাঁ, সোয়াবিনে কিন্তু এই মানে গুঁড়ো সোয়াবিন কিন্তু প্যাকেট পাওয়া যায়, যে কোনো কোম্পানির গুঁড়ো পাওয়া যায়। কিন্তু সেই গুঁড়ো সোয়াবিনের থেকে আপনারা যদি গোটা সোয়াবিন নিয়ে এসে সেইটাকে গরম জলে ফুটিয়ে তারপর ঠান্ডা করে যে মিক্সিতে করেন, তার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হবে। আর অনেকে শর্টকাটে ওই গুঁড়ো নিয়ে আসে সেটাই বানায়, কিন্তু আমি গুঁড়ো নিয়ে এসেও বানিয়েছি, তার টেস্ট আর এর টেস্ট অনেকটাই ফারাক। মানে এইটা ভীষণ খেতে ভাল লাগে। একবার বানিয়ে নিজেরা দেখবেন, তারপর কমেন্টসে জানাবেন। কারণ এই সোয়াবিনটা বড় বড় পিস থাকে, আর সেইটাকে বানিয়ে মানে মিক্সারে আমরা যদি গুঁড়ো করি খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। আচ্ছা, দ্বিতীয় বাকি যে সোয়াবিনের মানে কোফতাগুলো ছিল বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব।
সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ জিরে, গ্যাসের ফ্লেমটা লো করে, আর একটা শুকনো লঙ্কাকে মানে দুটো শুকনো লঙ্কাকে আমি 2 পিস করে নিয়ে দিয়ে দিয়েছি। 2 থেকে 3 সেকেন্ড আমি একটুখানি ফ্রাই করতে দেবো। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজটাকে মিক্সিতে মানে ফাইন পেস্ট করতে পারেন, কিংবা ছোটো ছোটো কাটতে পারেন। আমি একটুখানি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো রেখেছি। আচ্ছা, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি 3 থেকে 4 মিনিট একটু সময় করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, যাতে লাল হয়ে যায়, মানে পেঁয়াজটা কাঁচা ভাব চলে যায়, আর অনেকটা যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। আচ্ছা, পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে 3 থেকে 4 মিনিট সময় করে। আচ্ছা, এবার আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। এবার 3 থেকে 4 মিনিট একটুখানি টমেটোটাকে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো, নুন হলুদ সব দিয়ে দেবো। এই রান্নাটা খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের কাছে যদি সকালবেলা খুব তাড়াতাড়ি বেরোনোর থাকে, এই কোফতাটা আপনারা বানিয়ে একদিন আগে রেখে দেবেন, আর সকালবেলা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো সমস্ত মশলা। 1 চামচ নুন দিয়ে দেবো, আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। হাফ চামচ হলুদ পাউডার, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা, মানে ঝাল শুকনো লঙ্কার পাউডার। আমি ঘরেতেই শুকনো লঙ্কা নিয়ে এসে সেটাকে মিক্সিতে পাউডার বানিয়ে নিই, মানে খুব ফাইন পাউডার বানাই না, একটুখানি আধ ভাঙা মতন থাকে, যেমন চিলি ফ্লেক্স হয় সেই টাইপের থাকে, তার থেকে কিছুটা ছোটো ছোটো থাকে। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কাশ্মীরি মির্চ দিলাম না, আপনারা চাইলে হাফ চামচ কাশ্মীরি মির্চ দিতে পারেন। আচ্ছা, মশলা যখন কষে যাবে, মানে একটু মনে হবে লেগে যেতে পারে, তখন একটু করে জল দিয়ে দেবো আমি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এতে কোনো আলু দেওয়ার দরকার নেই, কোফতা হবে শুধু সোয়াবিন দিয়ে, খেতে দারুণ লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। অনেক বাচ্চা মাছ টাছ খায় না যারা, তাদেরকে কিন্তু এইভাবে আপনারা সোয়াবিনের কোফতা কারি বানিয়ে দিতে পারেন, ভীষণ ভাল লাগবে। আচ্ছা, দেখুন আমি কষে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। যদি মনে হয় মশলাটা লেগে যাচ্ছে, তাহলে কিন্তু অল্প করে আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নাটা আজকে লোহার কড়াইয়ে করছি। লোহার কড়াইতে আপনারা কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন কিন্তু রান্না অবশ্যই করবেন। এই লোহার কড়াইতে রান্না করলে ভীষণ ভালো আয়রন, আমাদের শরীরে আয়রন ভীষণ দরকার। এই লোহার কড়াই, আমি এটা ছোটো দেখে লোহার কড়াই নতুন কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে অনেকেই দেখি লোহার কড়াইতে রান্না করে, তো আমিও প্রায় করি লোহার কড়াইতে। আচ্ছা, অল্প করে আমি জল দিয়ে দিলাম। দেখুন কতখানি মশলা কালারটা কি সুন্দর এসে গেছে। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই ঘরে বানাবেন, বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। মশলাটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মোটামুটি 1 গ্লাসের মতো আমি জল দেবো। অবশ্যই জলটা আমি গরম জল দেবো, একদমই ঠান্ডা জল দেবো না, তাতে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে। চেষ্টা করবেন একটু গরম জল দিতে। আচ্ছা, গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। আর বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি হয়ে গেছে। ফুটে উঠলে আমি কোফতাগুলোকে দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি কোফতাগুলোকে দিয়ে দেবো। এই যে কোফতা, এবার আমি দিয়ে দেবো কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে কিন্তু আমরা বেশি একদমই ফোটাবো না, তাতে কী হবে, কোফতাগুলো নরম আছে, ভেঙে যাবে। আর অনেকটাই গ্যাস অফ করার পর কোফতা কিন্তু এই ঝোলটা টেনে নেবে। ওপর থেকে এই কোফতাটা দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে একটু করে গরম মশলা দিয়ে দেবো। আমাদের খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে গেলে সোয়াবিনের কোফতা কারি। একবার অবশ্যই বানাইয়ে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন 1 মিনিটের মতো একটু ফুটিয়ে আমি কিন্তু উল্টে দিচ্ছি। দিয়ে এবার আমি কি করব, একটু করে গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটুখানি ঝোল থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে হবে, কারণ এই সোয়াবিনের কোফতা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। একদম যদি ভাবেন বেশি করে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর দেবো, সেটা কিন্তু একদমই করবেন না। অল্প করে সাইড দিয়ে আমি 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব।
আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল সোয়াবিনের কোফতা কারি। যে কোনো দিনে যে কোনো সময়ে আপনারা এইটা বানিয়ে নিতে পারেন। পরোটা, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।